আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাইটেল, দ্য টপ 10 বেস্ট অনলাইন জবস ফর স্টুডেন্টস। বর্তমান সময়ে অনেক স্টুডেন্ট আছেন যারা লেখাপড়ার পাশাপাশি অনেক ফ্রি সময় ব্যয় করেন, তো বাসায় থেকে বিভিন্ন কাজে বা বাসায় আড্ডাবাজি করে অনেক সময় নষ্ট করেন। তো তাদের জন্য হচ্ছে যে আমি এখানে আমরা 10টা বেস্ট অনলাইন জবসের কথা বলবো, আলোচনা করব যে 10টা জবস কাজ আপনারা বাসায় বসে বসে করতে পারবেন। মোটামুটি স্কিল থাকলেই চলবে। আর কিছু জব রয়েছে 10টার মধ্যে যেগুলোতে মোটামুটি ভালো স্কিল লাগবে, ভালো স্কিল আপনাকে আর্ন করতে হবে, অ্যাচিভ করতে হবে। আর কিছু কাজ রয়েছে যেগুলো আমরা আলোচনা করব, যে সেগুলোর মাধ্যমে আপনার মোটামুটি স্কিল থাকলে, এক্সপিরিয়েন্স থাকলেই হয়ে যাবে। তো চলুন আমরা এই 10টা কাজ সম্পর্কে জেনে নেই, যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন তাদের লেখাপড়ার পাশাপাশি বাসা থেকেই বসে করতে পারবেন এই কাজগুলো। তো আমরা যদি 1 নম্বরে বলি, আমরা ডাটা এন্ট্রি কাজের কথা বলতে পারি। ডাটা এন্ট্রি কাজটা সম্পর্কে আপনারা সবাই অবগত, সবাই জানেন যে ডাটা এন্ট্রি কাজ কিন্তু ভেরি ইজি, এবং ডাটা এন্ট্রি কাজ পাওয়াটাও খুব ইজি। করতে যেমন ইজি, পাওয়াটাও মোটামুটি ইজি। আবার পাওয়াটা একটু টাফও হতে পারে, কারণ প্রাথমিক অবস্থায় আপনারা যদি কাজ নেওয়ার প্রসেসটা না জেনে থাকেন তাহলে কিন্তু একটু কঠিন হবে। তবে স্টুডেন্টদের জন্য ডাটা এন্ট্রি কাজটা খুবই ইজি একটা কাজ, তেমন স্কিলের প্রয়োজন হয় না। ডাটা এন্ট্রি কাজটা আপনারা করতে পারেন। দ্বিতীয়ত আমরা ওয়েব রিসার্চের কথা বলতে পারি। ওয়েব রিসার্চ, আপনারা যারা বাসায় আছেন, ফ্রি থাকেন, লেখাপড়ার পাশাপাশি কিন্তু আপনি ওয়েব রিসার্চের কাজ করেও, জব করেও আপনারা ইনকাম করতে পারবেন। ওয়েব রিসার্চের কাজ, হ্যাঁ, ওয়েব রিসার্চটা কি? আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে কিছু ইনফরমেশন দিবে, সে বলবে সাপোজ যে এই রিলেভেন্ট কিছু ইনফরমেশন তুমি ওয়েবসাইট থেকে আমাকে ফাইন্ড আউট করে দাও। ফাইন্ড আউট করে একটা লিস্টিং করে আপনি তাকে দিবেন। বিভিন্ন ধরনের ওয়েব রিসার্চ হতে পারে। আপনাকে বলতে পারে যে কিছু কন্ট্যাক্ট ইমেল, টার্গেটেড কিছু ওয়েবসাইট থেকে কিছু নিচ রিলেভেন্ট কিছু ইমেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, পার্সনের নাম সহ কিছু ইনফরমেশন রিসার্চ করে ওনাকে দিতে বলবে। বা বিভিন্ন প্রোডাক্ট ওয়েব রিসার্চ আছে, প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে বলতে পারে। তো 3 নম্বর হচ্ছে এসইও। এই যে এসইও সম্পর্কে হয়তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা তো জানি অলরেডি। তো তারপরও আরও যারা নিউ কামার রয়েছেন তাদেরকে বলি, আপনারা এসইও করে কিন্তু ইনকাম করতে পারবেন বাসায় বসে বসে। ঠিক আছে, এসইও কাজটা আপনারা শিখে এসইও করতে পারেন। বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে। আমি যতগুলো কাজ এখানে নামগুলো বলতেছি সবগুলো কাজই আপনারা শিখে নিতে পারবেন ইজিলিভাবে। কিছু কিছু কাজ আছে আপনাকে কোর্স করে শিখতে হবে হয়তোবা। যদি আপনাদের শেখার মনোবল থাকে তাহলে অবশ্যই একটা ভালো কোর্স করে নেবেন। যেগুলো আপনার এখানে ইজি হবে সেগুলো আপনারা ইউটিউব থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে আপনারা স্কিল অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, তো 4 নম্বরে আমরা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ে টপে আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং কিন্তু স্টুডেন্টদের জন্য ভেরি ইজি একটা বিষয়। আপনারা যারা ইংলিশে ভালো স্কিল রয়েছে, এক্সপিরিয়েন্স আছে লেখার, আপনারা বিভিন্ন টপিক্সের উপর লিখতে পারেন, তো তাদের জন্য বিষয়টা খুবই ইজি একটা বিষয়। আপনারা আর্ন করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। এই যে ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, আরও বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে আপনারা আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। হিউজ পরিমাণে আর্টিকেল রাইটিংয়ের ডিমান্ড রয়েছে, আপনারা কিন্তু কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবেন। 6 নম্বরে আমরা অনলাইন টিউটরের কথা বলতে পারি। অনলাইন টিউটর, তো অনলাইন টিউটরটা এমন একটা বিষয়, আপনারা ঘরে বসে থেকে আপনার যদি সাপোজ মনে করেন যে আপনি সাপোজ ডাটা এন্ট্রি কাজটা পারেন, এই ডাটা এন্ট্রি কাজটা আপনি অনলাইনে অন্য আরেকজনকে শিখাতে পারেন। আপনি ভিডিওর মাধ্যমে বা গ্রুপ চ্যাটিংয়ের মাধ্যমে, গ্রুপ ভিডিও কলের মাধ্যমে আপনারা
এই ডাটা এন্ট্রি কাজটা আরেকজন শেখাতে পারেন। আপনার এসইও স্কিল আছে, আপনি এসইও স্কিলটা আরেকজনকে শিখিয়ে আপনি ইনকাম করতে পারেন। বা আপনি ইংলিশে খুব ভালো, আপনি অনলাইনে ইংলিশ টিচিং দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো সেভেনে আমরা যেটা বলতে পারি 7 নম্বরে, সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন বর্তমান সময়ে কিন্তু ওয়েব ডিজাইন খুব ডিমান্ডেবল একটি জব, একটি কাজ। আপনারা যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন তারা তো হয়তো জানেনই। এটা ওয়েব ডিজাইন যদি আপনি পারেন, আপনি কিন্তু মান্থলি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। প্রায় 500, 200, 500 বা $1000 ইনকাম করা যায়। ওয়েব ডিজাইন থেকে আরও বেশি করতেছে অনেকেই। তো ওয়েব ডিজাইন করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা। আর আমরা 8 নম্বরে ধরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন, আপনার যদি ভালো স্কিল থাকে গ্রাফিক্স ডিজাইনে, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। আর গ্রাফিক্স ডিজাইনের এবং ওয়েব ডিজাইনের এগুলোর কম্পিটিশন কিন্তু খুব কম। আপনারা স্বল্প সময়ের মধ্যে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা অ্যাপ্লাই করলে ফাইবারে, আপওয়ার্কে বা ফাইবারে গিগ খুলে রাখলে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি, কারণ এগুলোর কম্পিটিশন কম। অনেকেই এই কঠিন কাজ, এখানে আপনার যতগুলো কাজ দিতেছে, মানে নাম বলতেছি, এগুলোর মধ্যে ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক ডিজাইন। ওয়েব ডিজাইনটা বেশি কঠিন, গ্রাফিক ডিজাইনটা আরও একটু ইজি। তো এগুলোর কম্পিটিশন কিন্তু কম, আপনারা চাইলে করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলি আমরা 9 নম্বরে। আপনারা যারা ফ্রি আছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে কি আর অন্য একটি প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সেই আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মাধ্যমে সেটা প্রমোট করে আপনি সেল করে দিতে পারেন, সেখান থেকে আপনি কমিশন পাবেন। তারপরে বলা যেতে পারে আপনার 10 নম্বরে আমরা বলি ব্লগিং। আপনি যদি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেন বিভিন্ন টপিক্সের উপর বা যে কোনো একটি টপিক্সের উপর, তাহলে এই ব্লগিং করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এ হচ্ছে দেখেন টপ 10 বেস্ট অনলাইন জবস ফর স্টুডেন্টস। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলোর উপরে যদি আপনারা স্কিল ডেভেলপ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ধৈর্য সহকারে এই কাজগুলো জানার চেষ্টা করুন, স্কিল ডেভেলপ করুন এবং ইনকাম করার শুরু করে দিন আজ থেকেই। কেন বসে থাকবেন, অবশ্যই কাজ শুরু করে দিন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।